খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ এবং যুবদলের নেতারা। এ সময় বক্তৃতায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার একটি ভিডিও সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, 100 বছরের পুরাতন দৌলতপুর বণিক সমিতির বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু জাল ভোটার এবং নির্বাচন কমিশনের গাফলতির কারণে ভোট বানচাল হয়ে যায়। এরপর সোমবার বিকেলে বাজারে লঞ্চঘাট সংলগ্ন ডিসপ্লে বোর্ডের সামনে ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেয় মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাজারের সাধারণ সম্পাদক প্রার্থী এম জসিম। তার বক্তৃতা শেষে হ্যান্ডব্যাগ নিয়ে ভাষণ দেয় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং বাজারের সভাপতি প্রার্থী শেখ কামাল হোসেন। তিনি তার বক্তৃতা শেষে ভোটারদের উদ্দেশ্যে একই মঞ্চে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই বিষয়ে শেখ কামাল হোসেন বলেন, এটা ভুল করে বলে ফেলেছি। আমি বিএনপির সমর্থক, সারাদিন পর ক্লান্ত হয়ে ভুল করে বলে ফেলেছি। বক্তৃতায় শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলতে চেয়েছিলাম। এই বিষয়ে কথা বলার জন্য যুবদল নেতা এম জসিমের ফোনে একাধিকবার কল করলে সেটা বন্ধ পাওয়া যায়। বিব্রতকর এই বিষয়টি নিয়ে দৌলতপুর থানা বিএনপির কোনো নেতা বক্তব্য দিতে রাজি হয়নি। সৌরভ সরকার, নয়া বাংলাদেশ।